আসসালামু আলাইকুম। সুখবর, সুখবর, সুখবর। যতদিন বাজার কারেকশনে থাকবে ততদিন লো পেড প্রফিট দিয়ে যাবে। ইতিমধ্যে আমরা অনেক লো পেডের ভিডিও আপনাদের মাঝে ডিসক্লোজ করেছি, যা আপনাদের হিউজ প্রফিট দিয়েছে। আজও আমি 3টি ধাপের লো পেড নিয়ে কথা বলবো, যা থেকে আপনি মানি জেনারেট করতে পারবেন, প্রফিট করতে পারবেন। মানে ব্যাপার হইল, সামনে যতদিন বাজার ভালো থাকে এ থেকে আপনি প্রফিট নিতে পারবেন। আর পুরো ভিডিও জুড়ে আমি রাটক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন স্টক মার্কেট রাটক্লিক ইউটিউব চ্যানেল। শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝিয়ে নিজের ইচ্ছা বিনিয়োগ করুন। আমার এই আলোচনা কখনো আপনার বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। চলুন মূল ভিডিওতে। আমি 30 করোড় টাকার নিচে যে শেয়ারগুলি আছে তাকে আমি লো পেড হিসাবে কাউন্ট করছি। সেই হিসাবে আমাদের 64টা শেয়ার আছে আমাদের 30 কোটি টাকার নিচে। তাই এই 64টা শেয়ার নিয়ে আমি অবশ্যই আলোচনা করব না। আমি আলোচনা করব সেই সকল স্টক যেই সকল স্টকের পি নেগেটিভ নাই, মানে পি পজিটিভ আছে। যেই সকল স্টকগুলি জেড ক্যাটাগরিতে নাই, আছে কি ক্যাটাগরি, এ এবং বি ক্যাটাগরি। যে সমস্ত শেয়ার এসএমসিতে আছে, এসএমসি, এই শেয়ার নিয়ে আমি আলোচনা করব না। তাহলে কোন শেয়ার নিয়ে আলোচনা করব? এ এবং বি ক্যাটাগরি, আমাদের মূল মার্কেটে যেই শেয়ারগুলি আছে ওই শেয়ারগুলি। আর যে শেয়ারগুলি পি নেগেটিভ আছে ওই শেয়ারগুলিও আমার এখান থেকে বাদ যাবে। কেননা আমি মনে করি এইগুলি ফান্ডামেন্টাল স্টক হিসেবে আমি বিবেচনা করছি। যে শেয়ারগুলি, সেই শেয়ারগুলি আছে এই যে 30 কোটি টাকার নিচে এ এবং বি ক্যাটাগরি, এই 30টা শেয়ার, তো সরি 31টা শেয়ার। এই 31টা শেয়ার নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। তবে 3টা ধাপে আমি কথা বলবো, 10টা। এই 30টা শেয়ার নিয়ে আমি কথা বলবো। তবে প্রথম 10টা থেকে দেখা গেল যে আমি 1-2টা স্টক নিয়ে কথা বলবো, তারপরে 10টা থেকে ওই রকম হবে, তারপরে 10টা থেকে ওই রকম হবে। মানে এইভাবে গড়ে যেইগুলি আমার মনে হয় যে শেয়ারগুলি আপনাকে প্রফিট দিবে, সেই ধরনের শেয়ারগুলি নিয়ে একটু একটু পাওয়ার দিয়ে কথা বলবো, যাতে করে আপনি বুঝে যান যে হ্যাঁ, এই শেয়ারগুলি এখন কেনা দরকার। আমি চার্টে মাত্র একটা ইন্ডিকেটর রাখছি, যেটা হলো বলিঞ্জার ব্যান্ড। শুধুমাত্র বলিঞ্জার ব্যান্ড নিয়ে আমরা সামনে আগাবো। দেখেন লো পেডের মাথায় প্রথমে আমরা আসছি এমবি ফার্মা। এমবি ফার্মা যে পজিশনটায় আছে, সে কারেকশন প্রায় শেষ করে ফেলছে। ঠিক আছে, হয়তো এই লোয়ার ব্যান্ডে টাচ করতে পারে, করে উঠে যাবে। তার মানে এইটা এখনও কেনার উপযুক্ত সময় হয় নাই। উপযুক্ত সময় তখনই যদি এই MA20 উপরে উঠে, অথবা অ্যাটলিস্ট 836 টাকাকে পার করে। এই যে এই ক্যান্ডেলটা 836 টাকা 10 পয়সা, 836 টাকা 10 পয়সার উপরে উঠলে তখন পজিটিভ ক্যান্ডেলে আমরা বাই করব। তারপর আসছি আমরা AMCL প্রাণ। দেখেন আমরা AMCL প্রাণ নিয়ে কিন্তু ভিডিও দিচ্ছি 12/7। তার মানে আমরা এই ক্যান্ডেলে আমরা ভিডিও দিচ্ছি। পরবর্তী দিনে শেয়ারটা এতটুকু নামছিল, 212 টাকা পর্যন্ত নামছিল, 12 টাকা 20 পয়সা। তার মানে 13 তারিখে যারা আমরা কিনতে পারছি তারা অলরেডি 14% প্রফিটে আছি। এখনও শেয়ারটা অনেক স্ট্রং পজিশনে আছে। তার আপকামিং রেজিস্ট্যান্স এইটা। যারা আপনারা পিছনের ভিডিওগুলি দেখেন না, এই জন্য রিকোয়েস্ট করি যে পিছনের ভিডিওগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কি বুঝাইছি। এবং আজকের ভিডিওতে যে শেয়ারগুলি নিয়ে কথা বলবো, মানে বাই করতে বলবো, ওইগুলি কেন বাই করবেন এগুলি বুঝবেন। যাই হোক, অলরেডি আমাদের 14% প্রফিট দিচ্ছে। আর যদি এটাকে আমি এইটুকু এক্সটেনশন করি তাহলে 23-24% প্রফিট আমরা আমাদের দেখাচ্ছে। ইভেন শেয়ারটা এই যাত্রায় যতদিন মার্কেট কারেকশনে থাকবে, এই যাত্রায় শেয়ারটা এই 34% প্রফিট দেওয়ার সম্ভাবনা, মানে 287 থেকে 90 টাকা পর্যন্ত যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। অ্যাপেক্স ফুড নিয়ে এইটাও আমরা 12/7 আমরা ভিডিও দিচ্ছি, 190 টাকার উপরে স্টপ লস ধরে হিসাবে দিচ্ছি। তার মানে এইটাও
অনেক ভালো পজিশন। আমাদের নেক্সট রেজিস্ট্যান্স 282 টাকা, তারপরে রেজিস্ট্যান্স হলো 326 টাকা। তার মানে আমি মনে করি এই 323 টাকা 26 টাকা পর্যন্ত শেয়ারটা এই টানে চলে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। তবে আমি এই অ্যাপেক্স ফুডওয়্যারে আমি আপনাদের বেশি জোর দিচ্ছি। আপনি সব লোপেডি কিনতে পারেন, যার যেটা হোল্ডিংয়ে আছে সেই শেয়ার নিয়ে আপনি হোল্ড করবেন। আর যাদের হোল্ডিংয়ে নাই, ক্যাশ ফ্রি আছে, তারা এই ইয়েগুলি মানে যেগুলিতে আমি জোর দিব সেই শেয়ারগুলি আপনি কিনতে পারেন। আমরা 8/5 মে মাসের 8 তারিখে আমরা ভিডিও দিচ্ছিলাম স্টপ লস 187 টাকা ধরে, এই যে এই ক্যান্ডেলে আমরা ভিডিও করছিলাম স্টপ লস 187 টাকা ধরে। তাহলে সেই জায়গা থেকে শেয়ারটা এইটুকু পর্যন্ত প্রফিট দিছে। আমি 2-1 দিন আগে মেবি আরেকটা ভিডিওতে আপনাদের বলছিলাম এটা একটা অ্যাকুমুলেশন ফেজ এবং এটা একটা কাপ উইথ এই হ্যান্ডেল প্যাটার্ন করছে। তার মানে এটা ব্রেকআউট দিলে শেয়ারটা গন্তব্য অনেক দূর হতে পারে। সেই হিসাবে আজকে দেখেন শেয়ারটা কি করছে, বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডে হিউজ পরিমাণ ভলিউম নিয়ে আপার ব্যান্ডের অনেক উপরে শেয়ারটা ক্লোজ দিচ্ছে। তাহলে কি হতে পারে এই শেয়ারটা? তার মানে এই শেয়ারটা একটা পজিটিভ সাইন দেখাচ্ছে। আমরা যদি নিচে এদিকে আসি, কি আছে, এই যে RSI 60-র উপরে আছে। আপনারা জানেন RSI 60-র উপরে হলে কি হয়, আমি প্রিভিয়াস প্রচুর ভিডিওতে বলছি, আজকে আর বলবো না, আপনারা পিছনে ভিডিওতে যাবেন দেখবেন। এদিক দিয়ে ম্যাকডি দেখেন লাল থেকে হালকা লালে চলে আসছে। আগামীকালকে ইনশাল্লাহ এখানে একটা গ্রিন ম্যাকডি হিস্টোগ্রাম দেখা যাবে। পাশাপাশি অন্যান্য ইন্ডিকেটর যারা বুঝেন, এই যে স্ট্যাটিস্টিক RSI যারা বুঝেন তারা তো বুঝে গেছেন। তার মানে এই শেয়ারটাকে আমি টপ প্রায়োরিটি দিচ্ছি। কেন দিচ্ছি? ব্যাপার হলো আমি অনেক আগে থেকে আমরা এই লেভেলে এবং এই লেভেলেই আমরা বাই করছি এই শেয়ার, ঠিক আছে। এবং আমার যে টিম আছে, আমার যে গ্রুপটা আছে, সেই গ্রুপে আমরা এই লেভেলে বাই দিচ্ছি। এবং আজকেও আমি পার্সোনাল কোডে আমি নিজেও আজকে আবার বাই দিচ্ছি, কারণ বাজার থেকে প্রফিট নিতে হলে ডিপ্লোম্যাটিক হতে হয়। সেই জন্য আমি যেহেতু আজকে আমি মনে করি এটা ব্রেকআউট দিছে, আমার ব্রেকআউট লেভেলটা ছিল এই লেভেলটা 228 টাকা। তার মানে এই 228 টাকা সে পার করে ক্লোজিং দিচ্ছে, ভলিউম অনেক বেশি, সেই কারণে আজকে আমি আরও শেয়ার কিছু আরও আমার আগেরটার সাথে ইনক্লুড করছি। তাই বলে আমি কিনছি বিদায় আপনি কিনবেন এই রকম কখনোই আপনি ভাববেন না, ক্রস ম্যাচ করবেন আমি কেন কিনছি বা আসলে কি এটা কেনা যায় কিনা। আপনার থিঙ্কিং যদি বলে হ্যাঁ এই শেয়ারটা বাড়ার পসিবিলিটি আছে, তাহলে কিনবেন। কারণ আমি এটা যদি মুছে দিই, এইটা কিন্তু আমি বলছিলাম যে এইটা হলো প্রপার একটা রেজিস্ট্যান্স এবং স্ট্রং রেজিস্ট্যান্স। এই শেয়ারটা যদি অনেক ভালো করতে চায় তাহলে এই রেজিস্ট্যান্সটা পার করতে হবে, মানে কত, 239 টাকা। তার মানে আগামীকালকে যদি 239 টাকার উপরে শেয়ারটা ক্লোজ দেয়, ইভেন এই ক্যান্ডেলের ভলিউম যেটা, মানে এই যে এই ভলিউমের বেশি ভলিউম থাকে, তাহলে এটাকে সুপার স্ট্রং ধরা যাবে এবং স্ট্রং আপ ট্রেন্ড হিসেবে ধরা যাবে। সো ডিসিশন আপনার। যেমন ডিসিশন আপনার বলতে আরেকটা ব্যাপার, গতকাল আমরা আনোয়ার নিয়ে কথা বলছিলাম, মনে আছে নিশ্চয়ই, এবং আমি বলছিলাম যে আমি কিছু শেয়ার সেল করছি এবং এই জোনটা আমি ড্র করে দিচ্ছিলাম যে এর থেকে ব্রেকআউট করলে সে শেয়ারটা অনেক ভালো করবে, এবং এইটা ছিল তার অ্যাকচুয়াল সাপ্লাই জোন বা রেজিস্ট্যান্স। এবং দেখেন আজকে সে ভেঙে চুরে হোল্টেড দিয়ে দিয়েছে এবং গত দিনের চাইতে আজকের ভলিউমটা বেশি, পাশাপাশি একটা হোল্টেড ক্যান্ডেল। তার মানে এটা একটা স্ট্রং আপ ট্রেন্ড বোঝা যাচ্ছে এবং এটার আমাদের ডেস্টিনেশন হলো প্রাইমারি ডেস্টিনেশন হলো 89-90 টাকা। তারপরের ডেস্টিনেশনের কথা তো আপনারা জানেন, এটা হলো এই যে 118 টাকা 20 টাকা পর্যন্ত আনোয়ারটা যেতে পারে। এখন গতকালকে আমি বলছি যে আমি কিনছি বিদায় আপনি কিনবেন না, তার মানে এরপরেও যদি আপনারা ভ্যালিডিটি যাচাই করে কিনে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ আপনারা প্রফিটে আছেন। তাহলে আমরা 232 থেকে 239 টাকাকে একটা রেজিস্ট্যান্স ধরে নিচ্ছি। এখন আগামীকালকে আপনি কিনে যদি এই রেজিস্ট্যান্সটা ভ্যালিড থাকে তাহলে কিন্তু আপনি ম্যাচিউর দিনে প্রফিট নাও পেতে পারেন, তাই সতর্ক থাকবেন। এই অ্যাপেক্স ট্যানারি কেনার জন্য, মানে অ্যাপেক্স ফুডওয়্যার কেনার ক্ষেত্রে সতর্ক থাকবেন।
তারপর হলো অ্যাপেক্স পিন। আমরা 8 সাথে অ্যাপেক্স পিন নিয়ে কথা বলছি। কি বলছিলাম যে 92 টাকা বা রিটেস্ট করলে 92 টাকা, কিন্তু আমরা এই ক্যান্ডেলে মনে হয় 8 7 এই ক্যান্ডেলে, এই যে এই ক্যান্ডেল তারপরের দিন একটু রিটেস্ট করছে, বাট আমাদের 192 টাকা আশেপাশে আসে নাই। যারা কিনছেন তারা কি করছেন, 65% প্রফিট দিচ্ছে। তার মানে আমি যে আপনাদের লোপেড নিয়ে দীর্ঘ সময় ধরে কথা বলে আসছি, যারা আমার সাথে ছিলেন, আশা করি আপনারা প্রচুর প্রচুর রেভিনিউ জেনারেট করতে পারছেন। এখন আর আমি এই শেয়ারটা নিয়ে করি না। এইটা আরেকটা রেজিস্ট্যান্স জোনে আছে এবং হয়তো শেয়ারটা এই 195 থেকে 200 টাকা পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে, বাট আমি এটা নিয়ে আপাতত বলছি না, কারণ অনেক বেশি বেড়ে গেছে। সেই কারণে বলতেছি এটার চাইতে বেটার অপশন আরও আছে যেগুলি লো প্রাইসে আছে। যেমন একটা বললাম এই শেয়ারটা, ইয়েটা অ্যাপেক্স ফুডওয়্যার, তবে এর যে ল্যাকিংসটা আছে এই ল্যাকিংসটাও আপনাদের জানিয়ে দিলাম। তারপরে আসেন অ্যারামিড। অ্যারামিড নিয়ে আমরা কথা বলছি, এইটা হলো তার হলো জোন। আমরা অ্যারামিড নিয়ে ডেডিকেটেড কোনো ভিডিও আমরা দেই না, যদিও আমাদের এখানে অ্যারামিডের অনেক দেওয়া আছে অবশ্যই, তাহলে দিচ্ছি অনেক আগে, আমার এখানে নোট নেওয়া নাই। যাই হোক, এইটা হলো তার সাপ্লাই জোন। এখন সে সাপ্লাই জোনে আছে, আজকে প্রচুর ভলিউম করছে, তার মানে এটা পজিটিভ ইন্ডিকেশন দেয়। তাই বলে এটা ল্যাকিংস না, আবার হতে পারে এটা ব্রেকআউট না করতে পারলে, হ্যাঁ ল্যাকিংস আছে, এটার মধ্যে অনেক ল্যাকিংস আছে। আরএসআই, এই যে আরএসআই প্রাইসের সাথে আরএসআই ভালোভাবে ম্যাচ করছে না, ডেভেলপ হচ্ছে না, ঠিক আছে, সেই হিসাবে একটু ল্যাকিংস আছে। এটার কেনার ক্ষেত্রে আপনার সতর্ক দৃষ্টি থাকতে হবে। তারপরে বঙ্গজ, এই বঙ্গজেরও এই যে 12 সাথে আমরা ভিডিও বানাইছি, বঙ্গজের এইটা রেজিস্ট্যান্স জোন, এবং গতকাল মানে বৃহস্পতিবার রেজিস্ট্যান্স জোনে ঢুকে গেছে এবং আজকে আবার এই রেজিস্ট্যান্সের জোনের নিচেই ক্লোজ দিয়েছে। তার মানে এটাও আমি বলি না নতুন করে বাই করতে, এটা যদি কারেকশনে আসে বা এখানে ভলিউম ভালো পায়, আরএসআই ঠিক আছে, সব কিছু ঠিক আছে, এখন ভলিউম এবং অন্তত হলো এই যে এই ক্যান্ডেলটা 122 টাকার উপরে ক্লোজিং না দেওয়া পর্যন্ত আপনারা এই শেয়ারটা কিনবেন না। বাটা শুনিয়ে আমার কিছু বলার নাই। বিডি অটোকার পজিশন ভালো আছে, এইটা আপনারা কি বলে, এইটা এই যে রেজিস্ট্যান্স ছিল এটা ব্রেকআউট দিচ্ছে, তবে প্রকৃতপক্ষে রেজিস্ট্যান্সটা আমরা এইটা ধরতে চাই 135 টাকা। এই 135 টাকা যদি ব্রেকআউট করে তাহলে শেয়ারটা কিন্তু এই 180 টাকার দিকে আমরা সেল করতে পারবো, ঠিক আছে। সো এইটাও আপনি একটা ধরতে পারেন, কেনার ক্ষেত্রে এটাকে আপনি প্রাধান্য দিতে পারেন, লেস প্রাধান্য। বাট এই সিবিও, আমাদের 10 নম্বর স্টকটা হলো সিবিও, এই সিবিওটা আপনারা প্রাধান্য দেবেন। যদিও আমি এই 3-4 দিন আগে এই 3/8 মানে অগাস্টের 3 তারিখে আমরা এটার ভিডিও দিচ্ছি, অবশ্যই এই ভিডিওটা আপনারা দেখবেন, দেখে আসবেন। আমরা এই ক্যান্ডেলে আমরা ভিডিওটা পাবলিশ করছিলাম এবং বলছি যে 146 টাকার উপরে ক্লোজিং নিশ্চিত হলে শেয়ারটা কেনা যায়, এবং ডেফিনেটলি কেনা যায়, এবং এই একটা আমাদের ট্রেন্ড লাইন ছিল, আজকে সেই ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করে ক্লোজিং দিচ্ছে, বাট উপরে সে শ্যাডো তৈরি করছে, এই শ্যাডোটা হলো ল্যাকিংস। আর এইটার সবচেয়ে পাওয়ারফুল হবে তখন যখন এই এর উপরে যাবে, 151 টাকা 50 পয়সার উপরে ক্লোজিং দিবে, তখন আর এই শেয়ারটা পিছন দিকে তাকাবে না, এবং আমাদের এই টার্গেটটা 193 টাকা ছিল প্রাইমারি টার্গেট, এই টার্গেটটা হিট করবে। ইভেন শেয়ারটা এই যে 225-26 থেকে শুরু করে 260 এই জায়গাটা পর্যন্ত যাওয়ার যথেষ্ট সুযোগ আছে। আমরা এইটাকে একটা জোন আমরা এঁকে রাখি, এইটা হবে প্রকৃতপক্ষে আমাদের প্রফিট টেকিং জোন বা সাপ্লাই জোন। জোনের ক্ষেত্রে আমরা জানি অ্যাকুমুলেশন জোন হলো যেটা ডিমান্ড ক্রিয়েট করে, আর সাপ্লাই জোন হলো সেটা যেখানে ডিস্ট্রিবিউশন ক্রিয়েট করে, যা আপনাদের পূর্বেও বলেছি। তাহলে এই ছিল আজকের ভিডিও। এর প্রথম পার্ট গেল আমাদের লোপেডের, আর দ্বিতীয় পার্টে আমি এই যে দেশ গার্মেন্টস থেকে 10টা স্টক নিয়ে কথা বললাম, 10টা বা 11টা,
পরবর্তী তৃতীয় ধাপে বাকিটি নিয়ে কথা বলবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। পুরা এই 264টা শেয়ার থেকে আমি এটা অর্ধেকে নামিয়ে আনছি। কি করছি, আমি ওই স্ক্যানার দিয়ে আমি 31টায় নামিয়ে আনছি। এই 31টার ভিডিও 3টা পার্টে আমরা দিচ্ছি। তবে যারা এখনও আমার এই নাম্বারে হাই হ্যালো দেন নাই, ওরা দিয়ে আমার 2টা গ্রুপ, পাবলিক গ্রুপ, একটা হোয়াটসঅ্যাপ পাবলিক গ্রুপ শুধুমাত্র আপনারা যারা ভিডিও আমার দেখেন তাদের জন্য ডেডিকেটেড করা, আরেকটা হলো ইউটিউব ভিডিও যারা দেখেন তাদের জন্যই, এটা হলো টেলিগ্রাম গ্রুপ। এই 2টা গ্রুপের ওখানে লিঙ্ক দেওয়া আছে। হাই হ্যালো দিলে অটো রিপ্লাই একটা লিঙ্ক পেয়ে যাবেন, 2টা লিঙ্ক, সেই লিঙ্কে ঢুকে যাবেন, মানে অ্যাড হয়ে যাবেন। তখন আমরা আরও কাছাকাছি আসতে পারবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।